হ্যাঁ গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো আজকের ভিডিওতে মেনলি ইন্ডিয়ান ফুটবল নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যে আসন্ন ম্যাচটি হতে চলেছে সেই ম্যাচের প্রিভিউ, লাইন আপ এইসব নিয়ে আলোচনা করব। এছাড়া হামজা চৌধুরী ভার্সেস রায়ান উইলিয়ামস হতে চলেছে, এইসব নিয়ে আলোচনা করব। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে রাখি, ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচটি খেলার আগে ভুটানের সাথে আজকে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। আপনাদের কাছে অবশ্যই সেটা কালকে। সেই ম্যাচটিতে ইন্ডিয়া ভুটানকে 6-1 গোলে হারিয়েছে। যদিও ম্যাচটি ক্লোজ স্টোরে ছিল বলে কিছু জানা যায়নি। রায়ান উইলিয়ামস কি এই ম্যাচে খেলেছে তাও অ্যাকচুয়ালি বলা সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশ আজকে নেপালের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, যে ম্যাচটি বাংলাদেশ প্রায় জিততে চলে এসেছিল, 2-1 এগিয়েও গিয়েছিল, কিন্তু একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে স্কোরটা 2-2 হয় ও বাংলাদেশ এগেইন ম্যাচটা ড্র করলো। এখানে হামজা তৌরের একটি দুর্দান্ত বাইসাইকেল কিক করে, অন্যদিকে দুর্দান্ত একটি পেনাল্টি স্কোর করে, তাও বাংলাদেশ ড্র করলো ম্যাচটি। বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সেও এটা হচ্ছিল যে এগিয়ে গিয়েও পরবর্তী ক্ষেত্রে গোল খেয়ে যাচ্ছিল, এবং এখানেও এটা হচ্ছে। তো বাংলাদেশের কাছে এই প্রবলেমটা তো রয়েই গেছে। অন্যদিকে ইন্ডিয়ার কাছে মেন প্রবলেমটা ছিল গোল করতেই পারছিল না। এবার এখন দেখার এটা থাকবে রায়ান উইলিয়ামসকে আসার পর ইন্ডিয়ার গোল করার ক্ষমতাটা বাড়ে না একই থাকে। এবার যদি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যে ম্যাচটি হতে ছিল ঢাকায়, সেই ম্যাচের বিষয় আসতে যায়, তো এই ম্যাচটি 18 তারিখ হতে চলেছে, যে ম্যাচটি ইন্ডিয়ার কাছে বলতে গেলে ফ্রেন্ডলি ম্যাচ, যেহেতু আমরা এএফসি এশিয়া কাপ থেকে বেরিয়ে গেছি, এবং হয়তো এই ম্যাচটি আমাদের কাছে নতুন নতুন প্লেয়ারকে দেখে নেওয়ার ম্যাচ। আর সত্যি বলতে প্রথমবার আমার মনে হচ্ছে বাংলাদেশ এখানে এই ম্যাচটিতে একটু বেশি এগিয়ে থেকে নামছে, যদিও ইন্ডিয়া যে 6-1 জিতেছে তাও। কারণ এর আগে যখনই খেলা হতো ইন্ডিয়া যত খারাপ পরিস্থিতি থাকতো, অন্তত এটা বলতে পারতো ইন্ডিয়া বাংলাদেশের কাছে হারবে না। তবে রিসেন্ট টাইমের পরিস্থিতি, যার রিসেন্ট লাস্ট কয়েকটি ম্যাচে ইন্ডিয়া বাংলাদেশকে খুব ভালোভাবে খেলেছে তাও তো নয়, আর স্কোর লাইনও সেটাই বলছে। বেশিরভাগ ম্যাচই ড্র হয়েছে। এবার যদি ম্যাচের লাইন আপ সম্বন্ধে আলোচনা করা যায়, আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন কিরাম টিম নিয়ে ইন্ডিয়া যাচ্ছে। এর সাথে রায়ান উইলিয়ামসের নাম যোগ হয়েছিল, এবং রায়ান উইলিয়ামস খেলতে পারেন এই ম্যাচটা। তো ইন্ডিয়া হয়তো এরম লাইন আপ নিয়ে যেতে পারে, যেখানে গোলকিপার হিসাবে অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু, 4 ডিফেন্সে অবশ্যই থাকতে পারে আনোয়ার আলীর সঙ্গে সন্তোষ সিংহান, দুটো সেন্টার ব্যাকের জুটিতে লেফট ব্যাকে অবশ্যই মোহাম্মদ উবেস অথবা জয় গুপ্তা এদেরকে খেলাতে পারে। তবে আমার মনে হচ্ছে এখানে কোচ খালিদ জামিল হয়তো আকাশ মিশ্রাকে খেলাবে। কারণ লাস্ট 2 বছর আগে যখন আকাশ মিশ্রা ইন্ডিয়ান টিমে খেলতো ওই স্টিভেন কনস্ট্যান্টাইনের আমলে, তখন আকাশ মিশ্রা ছিল দেশের 1 নম্বর লেফট ব্যাক, এবং সে লেফট উইঙ্গারের সাথে বেশ ভালোভাবে লিঙ্ক আপ প্লে করতো। এখন দেখার এটা থাকবে আকাশ মিশ্রা কি আগের মতো ফিট আছে, সেটা এখন দেখাতে হবে। এবং রাইট ব্যাক হিসাবে হয়তো কোচ রাহুল ভেকেকেই খেলাবে, কিন্তু আমি এখানে ভালপুইয়াকে বেশি প্রেফার করব। এবার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড রোলে অবশ্যই খেলবে নিখিল পূজারির সাথে সুরেশ সিং ওয়ানজাম। হয়তো এখানে মাকাট্টানের জাতীয় প্লেয়ারকে ইউজ করলেও কোচ করে দেখতে পারে, বাট হয়তো কোচ আগের ট্যাকটিক্সেই যাবে, যেখানে নিখিল প্রভু একটি ডিস্ট্রাক্টরের রোল প্লে করবে এবং সুরেশ আসা ডিফেন্সিভ ব্লকার হিসাবে কাজ করবে। অন্যদিকে নাম্বার 10 রূপে আমি এখানে রাখছি মাহেশ নারায়ণ সিংকে, কারণ তেমন কোনো প্লেয়ার তো এই ইন্ডিয়ার টিমে নেই, যেহেতু মোহনবাগানও কোনো প্লেয়ার চাচ্ছে না। অন্যদিকে লেফট উইং ও রাইট উইং এই জায়গায় অবশ্যই রাইটিংয়ে তো অবশ্যই খেলবে লালদিন জোড়া ছানতে। আর আমি রায়ান উইলিয়ামসকে অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড হিসাবে দেখছি। অন্যদিকে লেফট উইং হিসাবে আমাদের কাছে দুটো প্লেয়ার আছে, একটি হচ্ছে আশিক কুরিনিয়ান, অন্যটি হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজ। আমি খুশি হব কোচ খালিদ জামিল যদি ব্রাইসন ফার্নান্ডেজকে দিয়ে স্টার্ট করে। লাস্ট আল নাসরের সাথেও ব্রাইসন ফার্নান্ডেজ গোল করেছিল। তবে কোচ হয়তো আশিক কুরিনিয়ানের সাথেই স্টার্ট করবে, হয়তো আশিক কুরিনিয়ানকে দিয়ে 60 মিনিট খেলানোর পর কোচ খালিদ জামিল ব্রাইসন ফার্নান্ডেজকে নামাতে পারে, এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবে অবশ্যই রায়ান উইলিয়ামস। তো আপনাদের কি মনে হয় এই কী হিসাবে ইন্ডিয়া তাদের দল সাজাতে পারে বাংলাদেশের এগেনস্টে, অবশ্যই কমেন্টে জানান। এবং হামজা চৌধুরী ভার্সেস রায়ান উইলিয়ামস এই টক্করটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটা নিয়ে অবশ্যই কমেন্টে জানান। অন্যদিকে এবার যদি আইএসএল নিয়ে কিছু খবরে আসে, তো কালকে এআইএফএফ এর ইন্ডিয়ান আইএসএল ক্লাবগুলোর সাথে মিটিং ছিল, যে প্রথমে ক্লাবগুলির ক্যাপ্টেনের সাথে এবং দ্বিতীয়ত সিইওর সাথে। সেখানে কল্যাণ চৌবে এটা বলেছে যে জানুয়ারি থেকে তারা আইএসএল শুরু করতে চায় এবং মে অবধি আইএসএল থেকে কন্টিনিউ করতে চায়। অর্থাৎ ওই 5 মাসের মধ্যে কল্যাণ চৌবে 180খানা ম্যাচ করাতে চায়, মানে 150 দিনে হতে পারে 180খানা ম্যাচ। হয়তো ওই টাইমটার মধ্যে একই দিনে 2-3টে করে ম্যাচ থাকতে পারে বিভিন্ন আলাদা আলাদা ভেন্যুতে, এবং এইভাবে হয়তো তাড়াহুড়োর মধ্যে আইএসএলটা কন্ডাক্ট করা হয়েও যাবে। কিন্তু প্লেয়ারদের ফিটনেস কতটা ভালো থাকবে, প্লেয়াররা কতটা ভালোভাবে ম্যাচে খেলতে পারবে, এই নিয়েও রয়ে যাবে বড় প্রশ্ন। কারণ ওই টাইমে আমাদের দেশে গরম পড়তে শুরু করে, আর আমরা দেখেছি গরমের টাইমে ফুটবল খেলাটা কতটা কষ্টকর হয়। তো আপনাদের কি মনে হয় আইএসএলের ভবিষ্যৎ নিয়ে অবশ্যই কমেন্টে জানান। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।